এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষা হতে চলেছে কিন্তু 20 নম্বরের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে, এবং বাকি যেই 10 নম্বর থাকবে সেটি কিন্তু তোমাদের শারীরিক ব্যায়ামের উপরেও কিন্তু হতে পারে। তো এই 40 নম্বর 40 মিনিট সময় টাইম পাচ্ছ তোমরা কিন্তু পরীক্ষার জন্য। শিক্ষার্থীর নামের জায়গায় শিক্ষার্থীর নাম, রোলের জায়গায় রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামের জায়গায় কিন্তু তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। পাশের বক্সে টিক চিহ্ন বা ঠিক বা ভুল লিখতে হবে, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ কিন্তু 4 নম্বর। প্লাস্টিকের ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার, এটা কিন্তু ঠিক। আচ্ছা, একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা হচ্ছে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। অর্থাৎ বাল্য বিবাহ একটি ক্ষতিকর বা বেআইনি প্রথা, এটা কিন্তু ঠিক। শিশু সংসদে 4 ধরনের মন্ত্রী আছে, একটি ভুল। কম্পোস্ট একটি বেসরকারি প্রকল্প, এটা কিন্তু ভুল। তীর চিহ্নের সাহায্যে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে পরিবেশ। যোগাসন তোমাদের কি হতে পারে? যোগাসন হচ্ছে অর্থপাশন, এবং লোকজীবন হচ্ছে পরিমণ্ডল কন্যা, এবং নির্দেশ নির্দাহ হচ্ছে পরিমণ্ডলের অভ্যাস। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর থাকছে। শিশু সংসদের প্রধানমন্ত্রীর নাম তোমাদের লিখতে হবে। জলে কেমন ড্যাশ থাকে না, সৌভাগ্যের ব্যবহারের পর ড্যাশ দিয়ে হাত ধুতে হবে। মেধাভিত্তিক একটি ড্যাশ সমস্যা। এরপর রয়েছে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 8 নম্বর, ঠিক আছে। অর্থাৎ কম্পোস্ট কোথায় সৃষ্টি প্রক্রিয়া, কীটপতঙ্গের নাম লেখো। এরপর রয়েছে শিশু সংসদের মন্ত্রী দুটি কাজ লেখো। পুষ্টির ভাতাবে হয় এমন দুটি রোগের নাম লেখো, অর্থাৎ পুষ্টির অভাবে এমন দুটি রোগের নাম লিখতে হবে। দূষণ না করলে এমন দুটি বিষয় লেখো, অর্থাৎ মেধাভিত্তিক দূষণ না করলেও এমন কিন্তু দুটি বিষয়ের নাম লিখতে হবে। তো এই ছিল স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় 4th শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।